দক্ষিণ পূর্ব এশিয়ার শতাধিক জাতিগত গোষ্ঠীর দেশ মিয়ানমারের রাজনৈতিক সংকট যেন ভুলতে বসেছে অনেক দেশ, অথচ ভেঙে টুকরো টুকরো হওয়ার পথে সেই দেশ মিয়ানমার। পাশের দেশ ভারত আর চীনের এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানও মিয়ানমারকে রীতিমতো ভুলতে বসেছে। অথচ গেল 4 বছর ধরে মিয়ানমারের জান্তা সরকার যুদ্ধ করছে দেশের মানুষের সঙ্গে। সংঘাত হচ্ছে মূলত সেনা সরকার বিরোধী সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের। কিন্তু এই যুদ্ধ খুব একটা সুফল বয়ে আনেনি জোর করে ক্ষমতায় টিকে থাকা সামরিক বাহিনীর জন্য। পরিস্থিতি এখন এমন যে জান্তা সরকারকে টেনে হিচড়ে গদি ছাড়া করতে প্রস্তুত মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আর পিপলস ডিফেন্স ফোর্স। দেশের 80%ই চলে গেছে বিদ্রোহীদের দখলে। জান্তা অধ্যুষিত অঞ্চলগুলোতে এমনভাবে অনুপ্রবেশ করেছে তারা, যে কোনো সময় জান্তা বাহিনীর বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করার সক্ষমতা হয়ে গেছে বিদ্রোহীদের। আর জান্তার এই দুরবস্থা হয়েছে মাত্র 1 বছরে। মিয়ানমার পিস মনিটর বলছে পুরো দেশে অন্তত 95টি শহর জান্তা বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে গেছে। গেল বছর জান্তা বাহিনী 2 শতাধিক সামরিক ঘাঁটি হারিয়েছে। যুদ্ধ করতে গিয়ে উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে 14টি শহর হাতছাড়া হয়েছে। এই রাজ্যে রয়েছে দুর্লভ খনিজের খনন কাজের জন্য গুরুত্বপূর্ণ চিপুই ও পাঙ্গুয়া। পশ্চিমাঞ্চলের রাখাইনের পুরো রাজ্যই বিদ্রোহীদের দখলে। সবশেষ সামরিক ঘাঁটি মংডুও দখল করেছে আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী 271 কিলোমিটার এলাকা চলে গেছে বিদ্রোহীদের দখলে। মধ্যাঞ্চলীয় সাগাইংয়ে পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ রুট কাউলিন আর পিনলেবু চলে গেছে পিপলস ডিফেন্স ফোর্সের দখলে। পূর্বাভাস বলছে সামরিক বাহিনীর দেশটির 21% অঞ্চল এখনও আঁকড়ে ধরে রেখেছে। গুরুত্বপূর্ণ আর ঘনবসতিপূর্ণ অনেক এলাকা এখনও জান্তার দখলে। বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারাও বিদ্রোহীদের সঙ্গে মিলে গঠন করেছে সরকার বিরোধী জোট। 2021 সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পরই মূলত মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, যে যুদ্ধ এখনো চলছে। সেনা অভ্যুত্থানের 5 বছরে এসে বিদ্রোহীদের নয়, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে হচ্ছে জান্তা সরকারকে। চলতি বছরই নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে সেনা সরকার, কিন্তু দেশের ঠিক কতটুকু অংশ বিদ্রোহীদের দখলে তা না জানিয়ে পুরো দেশে কিভাবে নির্বাচন করবে জান্তা, সেটা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এর মধ্যে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে কোনো রকমে টিকে আছে জান্তা। শুক্রবার এই জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সেনাবাহিনী। চারপাশ থেকে বিদ্রোহীদের হামলায় গদি নড়বড়ে হয়ে গেছে জান্তা সরকারের। অভ্যন্তরীণ আর আন্তর্জাতিকভাবে চাপ বাড়ায় 2025 সালেও যথাসময়ে নির্বাচন হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর এমন পতন আভাস দিচ্ছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের মতোই পতন হবে জান্তা সরকারের। যুদ্ধের 5ম বছরে দুটি বিষয়ের উপর নির্ভর করছে জান্তা বাহিনীর পতন: যুদ্ধক্ষেত্রে কতটা এগিয়ে যায় বিদ্রোহীরা, আর দেশের অর্থনীতি আর কত নিম্নমুখী অবস্থানে যেতে পারে।